فبأي آلاء ربكما تكذبان বান্দা তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বারবার প্রশ্ন করেছেন। অনেক নিয়ামত রাজির কথা তিনি উপস্থাপন করে বান্দাকে প্রশ্ন করছেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নাম প্রয়োগ করে বলছেন, সবাই বলুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, মহা করুণা যার মধ্যে বিরাজমান, যিনি বান্দাকে খুব ভালোবাসেন। এই পৃথিবীর সকল ভালোবাসা একদিকে, আমার আল্লাহর ভালোবাসা একদিকে। কার ভালোবাসা ভারী হবে? আসতে বলবেন না, কার ভালোবাসা? সমস্ত মোহাব্বতকে ভালোবাসা কি 100 ভাগে ভাগ করে তার একটি ভাগ শুধু সৃষ্টির মাঝে দিয়েছেন, বাকি 99টি দয়া মোহাব্বত আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই রহমান রহিম, যিনি দয়া করে করুণা করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআন যদি না পেতাম আমরা আখিরাতটাকে বুঝতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা বুঝতে পারতাম না। সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন, বান্দা সবকিছু আমি তোর জন্য ওপেন করে দিলাম। এই আমল করলেই জান্নাত পাবি, এই বদআমল করলেই জাহান্নাম তুই পাবি। কোরআনে যা কিছু আছে অস্পষ্ট না সুস্পষ্ট। কত বড় বিপদ হয়ে গেল, কত বড় মুসিবত হয়ে গেল। কেউ তো ভাবে না যদি আজকে ভূমিকম্প কেন হচ্ছে এই কারণটা যদি শেখানো হতো, ভূমিকম্পের কারণটা কি এটা যদি জাতিকে শেখানো হতো, দেখা যেত মসজিদটা নামাজি দিয়ে ভরে যেত। ভূমিকম্প হলো কার সিগন্যাল? আসতে বলবেন না, কার সিগন্যাল? আল্লাহর সিগন্যাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জাতির মধ্যে গনিমতের মাল চুরি করার প্রবণতা প্রকাশ পায়, আল্লাহ তাদের মনে দুশমনের ভয় ঢুকিয়ে দেন। যে জাতির মধ্যে জিনা বেশি হয় তাদের মধ্যে মৃত্যুর আধিক্য ঘটে। যে জাতি মাপে কম দেয় আল্লাহ তাদের রিজিকটা কমায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি দোয়া করেছেন? এত সুন্দর তিনি দোয়া করেছেন, واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের জন্য লিখিত করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়ার হাসানার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? দুনিয়ার কল্যাণও দরকার, আখিরাতের কল্যাণও দরকার। দুনিয়াটা পেলাম না, হয়তো দুনিয়ার কল্যাণটা অবশ্যই তার মিলে যাবে যার আখিরাতের কল্যাণটা নিশ্চিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, শুধু আমরা ভাববো না এই দুনিয়াতে একটু সুখে শান্তিতে থাকলাম, ভালো খাওয়া দাওয়া করলাম, ভালো কাপড় চোপড় পরলাম, একটু আরাম আয়েশে জীবন যাপন করলাম, এটাই বুঝি কল্যাণ? না না, কোটি কোটি টাকার মালিক কিন্তু রাত্রেবেলা বিছানায় ঘুম হয় না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার আদা সিদ্ধ ডাল খায়, মোটা মোটা চালের ভাত খায়, সারাদিন রিক্সা চালায়, বাড়িতে আদা সিদ্ধ ডাল মোটা মোটা চাল খেয়ে এক ডিশ নিয়ে বসে সব কাভার করে নিয়ে বালিশও নাই। ইটটাকে বালিশ বানায়, ইটের উপরে মাথা রেখে এমন ঘুম দেয়, এমন নাক ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। আছে না?
হাজার হাজার কোটি টাকার মালিক 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম করে ভাত খায়। এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, রিজিকটা যদি এরকম অর্থের মধ্য দিয়ে হতো, তো উনি একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো রহমান, হ্যাঁ তুমি রহমান, কিন্তু তুই বান্দাকে কেমন ভালোবাসো? খুব ভালোবাসি। বান্দা খুব ভালোবাসো, কিন্তু জাহান্নাম বানাইলে কেন? কি কথা কি বুঝতেছেন? জান্নাত বানাইছো ভালো, তুমি এত দয়ালু, এত দয়া তোমার, তুমি সেই বান্দাকে আবার জাহান্নামে ঢুকাবা, তোমার কি কষ্ট হবে না? আল্লাহ আল্লাহ বলছেন, মুসা তুমি আমারে এমন প্রশ্ন করছো, জবাব তো অবশ্যই দিতে হবে। আল্লাহ জবাব দিলে একটু ভালো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব বিজ্ঞচিত প্রশ্ন করতেন মাঝে মাঝে আল্লাহকে। খুব মেধাবী ছিলেন তো, প্রচন্ড মেধা ছিল তার। প্রশ্ন তার শুধু জমা হতো, এবং খুব রাগী নবী ছিলেন। তার একটা অভ্যাস ছিল, বেশি কিছু করলে থাপ্পড় মারতেন। খুব হাতটা তার আগে চলত। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি আমাকে বললে আমি জাহান্নাম কেন বানালাম? জান্নাত বানিয়েছি ভালো কথা, জাহান্নাম কেন বানাইছি আমি তোমাকে বুঝাইয়া দিচ্ছি। এই মুহূর্তে তুমি তোমার হাতের মধ্যে গমের কিছু বীজ নিয়ে গমগুলো জমিতে ছিটায় দাও। গম যখন জমিতে ছিটায় দেওয়া হলো, গমের আবাদ হয়ে গেল, গমটা পাকলো। মুসা আলাইহিস সালাম সেই গমগুলো কি জমিন থেকে কেটে নিয়ে চলে আসলেন বাড়িতে। গমগুলো সুন্দর করে বাছাই করে গোলায় তুললেন। আর জমিতে এসে যখন যে অবশিষ্ট যে নাড়াগুলো ছিল, এখন এগুলো কি বলে? নাড়া বলে না? এই নাড়াগুলো ছিল, সেই নাড়াতে আগুন ধরাইয়া দিচ্ছেন। কি ধরাইয়া দিচ্ছেন? আগুন ধরাইয়া দিচ্ছেন। আল্লাহ বলছেন, মুসা জমিতে লাগাইছো গম, গমে কেন আগুন লাগা? আল্লাহ এটা আসল গম না, এগুলো কাজের গম না। কাজের যে গম, সেই গমগুলোকে আমি কেটে নিয়ে সেটাকে যত্ন করে আমি গোলায় ভরে রেখে দিয়েছি। আর যে সমস্ত অবশিষ্ট যে গমগুলো আছে, এগুলো কাজের গম না, খাওয়ার গম না। এই নাড়া সহ ওই গমগুলোকে আমি আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিচ্ছি। আল্লাহ বললেন, মুসা তুমি যেমন গমের আবাদ করে ভালো গমগুলোকে তুমি গোলায় তুলে নিয়েছো, আর খারাপ গমগুলোকে আগুন ধরায় দিচ্ছ, এই দুনিয়াতে আমি কিছু বান্দা পাঠিয়েছি, যে সমস্ত বান্দাগুলো ভালো ভালো আমল করে আমার কাছে আসবে, আমি তাদেরকে যত্ন করে জান্নাত দিয়ে দেব। আর যেগুলো অকাজের বান্দা, তুমি যেমন আগুন ধরায় দিছো, ওদেরকে আমি জাহান্নামে ঢুকাই আগুনের মধ্যে তাদেরকে জ্বালাবো। আল্লাহু আকবার বলবেন না? মুসা কয়, আল্লাহ বুঝতে পারলাম। আমার বন্ধুগণ, মূল বিষয় কিন্তু একটাই, সেটা হলো আমার জন্য দুটা দরজা খোলা। একটা হলো জান্নাতের, আরেকটা কিসের? আরেকটা কিসের বলেন? জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত যদি পেতে চাই, জান্নাতের লাইনের কাজ করতে হবে। জান্নাতের পথে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, অন্য কোনো লাইনে যাওয়া যাবে না। হারাম কোনো পন্থা অবলম্বন করলে পরে বান্দা জান্নাত না জাহান্নাম? বলেন, বান্দা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম পেয়ে যাবে। হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না, হালাল পন্থায় জীবন যাপন করতে হবে। জান্নাত পাওয়ার জন্য তো বেশি আমল লাগে না, একটা সূরাই যথেষ্ট হয়ে যায়। একটু কান লেগে শুনবেন সবাই। শর্ট একটা সূরা আছে, যে সূরা দিয়ে আমরা প্রায় নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যেই বলে ফেলি। যে সূরাটা একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হলে সালাম দিয়ে বলে ফেলতেন, সেই সূরাটা যারা পারেন সুন্দর করে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। সময়ের কসম, কালের কসম, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে সেই সমস্ত বান্দাগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় যারা 4টা কাজ করে আসতে পেরেছে। 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন? ঈমান এনেছে কার উপরে?
আসতে বলবেন না কার উপরে? আল্লাহকে মানছে, রাসূলকে মানে নাই, ঈমানকে আনা হইছে। রাসূলকে মানছে কিন্তু কিতাবকে মানে না, ঈমানকে আনা হইছে নাকি? কিতাবকে মানলো, ফেরেশতাকে মানলো না, ঈমানকে আনা হয়েছে নাকি? হয় নাই। কিতাবকে মানলো, নবীকে মানলো না, হবে না। নবীকে মানলো, কবরকে বিশ্বাস করলো না, হবে না। এরপরে মিজানকে বিশ্বাস করলো না, হবে না। সবকিছু মিলেই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যারা ঠোঁট মিলিয়ে পারেন, যারা বলুন, সবাই বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جربنا الله أكبر সব কিছু মিলে ঈমান। এই যে কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া, সূরা ফাতিহার বিসমিল্লাহ দিয়ে যে শুরু হলো, সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে যে শেষ হলো, এই গোটা কোরআনের একটা আয়াত কেন, একটা সূরা কেন, একটা শব্দ কেন, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান থাকবে না। এই জন্য কোরআনটাকে আমরা পরিপূর্ণরূপে মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশের বহু লোক আছে নামের আগে আলহাজ লাগায়, কিন্তু কোরআনের চুরির বিধানকে মানতে চায় না, জিনার বিধানকে মানতে চায় না। বলে মধ্যযুগ আইন। কি আইন? মধ্যযুগ আইন, বড় বড় আইন। এই সমস্ত আইন এখন চলতে পারে না। চিন্তা করুন, এই জাতীয় কথা যদি কোনো বান্দা বলে, তার ঈমান থাকবে না, যাবে, চলে যাবে। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, চরম ভীত সন্ত্রস্ত হই আমি নিজে, আমার চরম ভয় লাগে। আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করলে এই জাতীয় কথা বলেন। আয়াতটা একটু মন দিয়ে একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি একটু ঘন ঘন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আয়াত যত বেশি হবে ভাই, একটা বিষয় মাথায় রাখবেন, আয়াত যত বেশি হবে মাহফিল তত বরকতে ভরে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি শক্ত ভাষায় কথা বলছেন দেখেন। যারা আলেম ওলামা তারা বুঝে গেছেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা আমার আয়াতগুলোকে, আমার কালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা যারা অহংকার দেখাবে, অহংকার প্রদর্শন করবে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য কখনো আসমানের দরজা আমি কখনো খুলবই না। দেখছেন, নাউজুবিল্লাহ বলবেন না, আসমানের দরজা খুলবই না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ এবং তারা কখনো জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত যেমন করে একটা সুই যে আছে যেটা দিয়ে আমরা সেলাই করি, একটা সূচের ছিদ্র পথে, একটা সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য জান্নাতে যাওয়া তার চাইতে বেশি অসম্ভব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এত ভয়ঙ্কর কথা বলছেন আল্লাহ তাআলা। কোনদিন ওরা জান্নাত পাবে না যারা আমার আয়াতকে, যারা সংবিধানকে যারা অস্বীকার করে। সুদকে তুমি প্রমোট করবা, যাকাতকে তুমি অস্বীকার করবা। আমার দেশে এখন চলছে যাকাত ভিত্তিক সমাজ না সুদ ভিত্তিক সমাজ? বলেন কি? বলেন বলেন। সুদ।
ইন্টারেস্ট বাংলা কয় না, এটা ইংলিশ কয়, তাই না? হ্যাঁ। সুদ, সুদের মহাজন হলো আবু জেহেল। সুদের মহাজন কে? আবু জেহেল। আবু জেহেল সুদের কারবার করত এবং সে বলতো ইন্নাল বাই'a কামিসলির রিবা, বলতো যে এই সুদ তো ব্যবসার মতোই। এখনো এই জাতীয় কথা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তাহলে বুঝতে হবে এই ওয়াজটা কে করছে। বলেন কে করছে এই ওয়াজটা? কার? আবু জেহেল। একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। তাহলে এই দুনিয়াতে চলতে গেলে আমাকে আপনাকে হালাল পন্থা অবলম্বন করতে হবে, হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। ইমানকে টিকে রাখার জন্য চেষ্টা করতে হবে। ইমান আনা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন ব্যাপার। আমার নবীজি কিছু সাহাবীকে পাঠিয়েছেন আবিসিনিয়ায়, হিজরত করে তারা চলে গেছে মদিনা মক্কা থেকে। হিজরত করার পরে সেখানে তারা খ্রিস্টান হয়ে গেছে। দুজন সাহাবী খ্রিস্টান হয়ে গেল। নবীজির কাছে তাদের দুজন স্ত্রী ঈমান নিয়ে মদিনায় ফিরলে রাসূল তাদের দুজনকে রাসূল বিয়ে করে ফেললেন। আমার বন্ধুগণ, নবীর বয়ান শুনে যদি বেদিন হয়ে যায়, নবীর পিছনে ইক্তেদা করে যদি বেদিন হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, আমাদের সমাজে তো মুনাফিক নাই। আসতে বলবেন না আছে না নাই? আছে। ঈমান আনা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন। একজন ঈমানদারকে সবসময় মাথায় রাখতে হবে যেন আমার ভিতরে যেন কোনো প্রকার মুনাফিকের গন্ধ না আসে। ঈমানদারের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মুনাফিকি না আসা। মুনাফিক কিন্তু কোনো কাফের নয়, কোনো মুশরিক নয়। মুনাফিক হলো মুসলিম নামধারী, মুখে দাড়িও থাকে, নামাজও পড়ে, জুব্বাও পরে, টুপিও লাগায়, কিন্তু কাট্টা মুনাফিক। আছে না নয়? বহু আছে। নবীর পিছনে ইক্তেদা করত, নবীর পিছনে নামাজ পড়ত, কিন্তু নবীজির বিরুদ্ধে ইহুদিদের পক্ষে যোগসাজশ করে যুদ্ধ লাগায় দিত নবীর সাথে। এরকম মুনাফিক মদিনায় একজন নবীজির বিরুদ্ধে সারা জীবন মুনাফিকি করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুনাফিকরা এত ঘৃণ্য আল্লাহর কাছে। একজন মুনাফিক মুনাফিকি করতে করতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু ওই মুনাফিকের ঘরে একজন সাহাবী ছিলেন, খুব বড় আল্লাহওয়ালা, নবীজির প্রিয় সাহাবী তিনি ছিলেন। বাপ মারা গেছে, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মুনাফিক ছিল এটা আমি জানি, কিন্তু আমার তো বাপ হুজুর, দেখুন তো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন, দেখুন তো আপনার গায়ের একটা জুব্বা দেওয়া যায় নাকি? আমার আব্বাকে আমার আপনার গায়ের বরকতের জুব্বা গায়ে দিয়ে দেব। নবীজি তাকে তার পরনের গায়ের জুব্বা দিয়ে দিলেন। সাহাবী চাইছে, না দিলে কেমন হয়, দিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে সে বলছেন, হুজুর, আমার বাপ তো মুনাফিক আমি জানি, কিন্তু আমার বাবার জানাজাটা আমি কাউকে দিয়ে পড়াতে চাই না, হুজুর মেহেরবানি করে আপনি আমার আব্বার জানাজাটা পড়াবেন কিনা? যাও, আমি আসতেছি। চলে গেছেন। মুনাফিকের জানাজায় রাসূল দাঁড়িয়েছেন, পিছন থেকে একজন সাহাবী, নাম তার ওমর, পিছন থেকে আমার নবীজির কাপড়টা টানতেছেন আর বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়েন? সে তো মুনাফিক, চিহ্নিত মুনাফিক। রাসূল বলছেন, ওমর তুমি আমাকে বাধা দিও না, আমি জানাজা পড়াবো, জানাজা শেষ করে ফেলি। আমার নবীজির পরনের জুব্বা তার গায়ে দেওয়া হলো। রাসূল নিজেও তার জানাজা পড়ালেন। জানাজা শেষ হতে না হতেই আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য মাফ চান, আর না চান। আপনি যদি ৭০ বার তাদের জন্য যদি মাফ চান, আমি আল্লাহ তা ক্ষমা করব না। মুনাফিকের উপর আমার আল্লাহর রাগ কম না বেশি? আসতে রাগ কম না বেশি? এই জন্য সবচেয়ে শাস্তি হবে কাদের? বলেন কাদের? জাহান্নামের সবচেয়ে নিচে বসবাস করবে কারা? মুনাফিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আবার আরেকটা শক্ত আয়াত দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ
দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো তারা জাহান্নামের তলদেশে অবস্থান করবে, কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিকের এক নম্বর আলামত হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমার দেশে মিথ্যা কথা বলার মতো একটা ইমানদারও নাই। হ্যাঁ আছে, আছে মিথ্যা কথা কয়। ভাই আপনি কোথায়, হ্যালো আপনি কোথায়, কে জাহান্নামের চৌরাস্তায়। আছে না, আছে না? নির্জলা মিথ্যা কথা বলে, উঠতে বসতে মিথ্যা কথা বলে। তবে আইন আদালত যেখানে বিচার টিচার হয় সেই জায়গায় বুঝি মিথ্যা কথা নাই। আমার দেশে আরো বেশি হয়। আছে, আছে আমার ভাইয়েরা। তাহলে মুনাফিকের এক নম্বর আলামত ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিক অতিশয় মিথ্যুক হয়। এই মুনাফিকের এক নম্বর আলামত মিথ্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 2 মুনাফিকের আলামত। নাম্বার 3 হলো মুখ থেকে খারাপ বাক্য কথা বলে, আজে বাজে কথা বলে, খারাপ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমন লোক তো আমার দেশে নাই। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানতটা করে ফেলে। আমার বন্ধুগণ এমন জাতীয় যদি কোনো আচরণ কোন ইমানদারের মধ্যে লক্ষণীয় হয়ে যায় তখন রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। জোরে বলুন আল্লাহু আকবার। যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত এবং ইনজিল কিতাবে লিখিত পেয়েছিল, যিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের বাধা দেন। আমার নবীর দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো তাদের জন্য পবিত্র বস্ত্র হালাল করে অপবিত্র বস্তু হারাম করেন। আর তাদের থেকে বোঝা এবং শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করেন। এবং সুতরাং যারা তার প্রতি ঈমান আনবে তাকে সম্মান করবে, ওয়ানাসরু এবং যারা তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলছেন এই 3টা কাজ যারা করবে, ওয়াত্তাবাউ যারা তার আনুগত্য করবে এবং সেই নূরের তার আনুগত্য করবে যা নাজিল করা হয়েছে, এই 4টা কাজ যারা করবে আল্লাহ বলছেন এরাই হলো বড় সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈমান তো আমরা এনেছি, ঈমান টিকে রাখার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ঈমানটাকে টিকে রাখতে হবে। একটা আয়াত আমাকে দারুণ খুব উদ্বুদ্ধ করে। এই আয়াতটা যদি কোনো বান্দা ফলো করে তার ঈমানটা অবশ্যই টিকে রাখা সহজ হয়ে যাবে। হামিম সিজদার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলে আমার রবকে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে, কোন আইন মানি না কার আইন ছাড়া, কোন বিধান মানি না কার বিধান ছাড়া, এই কথা বললে আপনার সামনে শত্রু আছে না নাই? শত্রু আছে না নাই? ইসলাম তেমন একটি বিধানের নাম, শত্রু আপনার বাবাও হতে পারে, আপনার ভাইও হতে পারে। হয় নাই? হয় নাই? আবু লাহাব কে নবীর কি চাচা? ওই রংপুরের চাচার মতো নাকি? গ্রাম্য চাচা নয়, প্রতিবেশী চাচা নয়, জাতীয় চাচাও নয়, এটা হলো আমার নবীর বাবার আপন ভাই আবু লাহাব। সূরার ভিতরে এসেছে রহমতের না গজবের সূরা?
গজবের সূরা আপন চাচা হওয়ার পরেও কোনো লাভ হয় নাই। ঈমান আছে, আপনি জান্নাত পেয়ে যাবেন, ঈমান নাই, কোনো লাভ নাই। যদি চাচা হয়ে যদি মাপ পেয়ে যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাব মাপ পেয়ে যেত, মাপ কি পাবে নাকি? মাফ তো পাবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে আবু লাহাবের বউ শুদ্ধা আসছে, চাচি শুদ্ধা, চাচি সহ আসছে। চাচিকে আল্লাহ তাআলা ছাড়েন নাই। আমার নবীজিকে কষ্ট দিয়েছে আবু লাহাব, আমার রাসূলকে কষ্ট দিয়েছে আবু লাহাবের বউ উম্মে জামিলা। আমার নবীর ঘরের সঙ্গে ঘর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন কি, যখন ঘর থেকে উঠানে দাঁড়াতেন, আবু লাহাবের বউ দোতলার ছাদ থেকে ঘর বাড়ির যত ময়লা আবর্জনা, তরকারি কুটে যে উচ্ছিষ্ট গুলো বের হয়, সব ময়লা আবর্জনা গুলো পুরো থেকে আম্মাজান খাদিজার মাথার উপরে ফেলে দিত। কোনদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোনদিন স্বামীকে বলেন না, রাসূলকে কখনো এই জাতীয় কথা বলেন, তাকে তার কানে দেন নাই। রাসূল একদিন নিজেই দেখলেন খাদিজার মাথার উপরে সমস্ত পচা আবর্জনা গুলো ফেলে দিচ্ছে। রাসূল বলছেন, খাদিজা এত কষ্ট আমার প্রতিবেশী দেয়, আমার আত্মীয়রা দেয়, তোমার কি? তুমি তোমাকে একটা দিন বললে না? খাদিজা বলছেন, আমার স্বামী আপনি দিন প্রচারে ব্যস্ত, দিন প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাকে কেন বলতে যাব? আমি আমার জান আপনার জন্য আমি খাদিজা কুরবান করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। দেখেন বউটা কাকে বলে, কি অত্যাচার গুলো করছে, স্বামীর কানে দেয় না। আর আমার আপনার বউ হলে থাম আসুক আগে, ঠিক আছে না? কত শিক্ষা ইসলাম দিয়েছে, কত শিক্ষা আছে। আবু লাহাব শেষ হয়ে গেছে, আবু লাহাব খতম হয়ে গেছে। এই আবু লাহাব রাসূলের আপন চাচা হওয়ার পর কোনো লাভ হয়েছে? লাভ হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক কখনো সম্পর্ক থাকতে পারে না। রাসূলকে গালি দিয়েছে, আল্লাহ সহ্য করেন নাই। আবু লাহাব রাসূলকে গালি দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে গালি দিয়েছেন। এটা সূরায় আছে, গালির সূরা। কোন সূরা? সূরার নাম কি বলেন? লাহাব। অতএব আমার রাসূলকে যারা গালি দাও, আমার আল্লাহকে নিয়ে, আমার আল্লাহর কালাম কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলে, আমরা তাদের নাম ধরেই গালি দেব। এই পর্যন্ত যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? আছে না নাই? যে ইমানদার চুপ করে বসে থাকে সে হলো মুনাফিক। ওই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীর ইত্তেবা করতে গেলে সেই ইত্তেবা হবে, আনুগত্য হবে আংশিক না পুরোপুরি? আংশিক না পুরোপুরি? পুরোপুরি আনুগত্য করতে হবে। সুতরাং এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যারা ফাল্লাযীনা আমানু, অতএব যারা ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নবীর কি বিশ্বাস করার দরকার নাই? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলকেও মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকে নামাজে মানবা, রাষ্ট্রের নীতিতে মানবা না। রাসূলকে নামাজে মানবা, রাজনীতির ময়দানে মানবা না। তুমি একটা বিশ্বনবীর ভণ্ড উম্মত, ঠিক কি না? তুমি প্রতারক, তুমি প্রতারক। মনে কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের? কষ্ট পেলেও কিছু করার নাই। সম্মানিত ভাইয়েরা,
রাসূল কি শুধু নামাজি, রাসূল কি শুধু ইমাম মানবেন, শুধু মসজিদে মানবেন? রাসূল ছিলেন 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান, সে জায়গায় মানবেন না? সেখানেও মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানতে হবে। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবীর কথা মনে হলো, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ধনী ধনী সাহাবী ব্যবসা বাণিজ্য ছেড়ে সব বাদ দিয়া বউ ইসলাম কবুল করেন, তা থুয়ে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান এত সস্তা না। একজন সাহাবী তার বউ বাচ্চা নিয়ে চলে আসবেন, আবু সালমা তার নাম। তো তার স্ত্রীকে সাথে নিয়ে বলছেন, চলো আমরা চলে যাই। রাসূলও নাই, আমরাও চলে যাই মদিনার দিকে। হঠাৎ করে শ্বশুর বাড়ির লোকজন এসে আবু সালমার স্ত্রী উম্মে সালমাকে জোরপূর্বক সন্তান সহ নিয়ে চলে গেছে। কেন না, আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে দেব না, তুমি চলে যাও। ভাইরা নিয়ে গেছে ছেলেকে, আর বউকে নিয়ে গেছে হলো শ্বশুর বাড়ির লোকজন। উনি মুস্কি হাসি দিয়ে বললেন, বউ নিয়ে গেলে দুঃখ নেই, সন্তান নিয়ে গেলে দুঃখ নেই, আমার ঈমান তো নিতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? বউকে ধরে নিয়ে চলে গেলে ঘরের মধ্যে তারা গৃহবন্দী করে রেখে দিল, সন্তানকে আটকিয়ে রেখে দিল, কিন্তু সাহাবীকে আটকাতে পারে নাই। আবু সালমা তিনি চলে গেলেন মদিনায়, রাসূল শূন্য। এই মক্কায় তিনি থাকতে চাইলেন না, তিনি চলে গেলেন মদিনার দিকে। ওইদিকে উম্মে সালমা প্রহর গুনছেন, আমি কখন মদিনায় চলে যাব। শুধু চান্স খুঁজতেছেন, সময় খুঁজতেছেন, কখন চলে যাব। এই দুজন দম্পতির দারুণ মহাব্বত ছিল, খুব মহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। একদিন গল্প করতে করতে স্ত্রী উম্মে সালমা ও আবু সালমাকে বলছেন, আমার স্বামী একটা প্রশ্ন করে, কি আপনার আগে যদি আমার মরণ হয় আপনি কি বিয়ে করবেন নাকি? এমন প্রশ্ন কিন্তু এখনো করে, এই করে না? মেয়েদের মধ্যে এমন কিছু আছে না নাই বলেন? আছে না? তুমি যে এরকম করো, তুমি মরে গেলে কি বিয়ে শাদী করবা, এরকম কিন্তু বল। কিন্তু পুরুষদের বিয়ে করা জায়েজ আছে না নাই? এবং মেয়েদেরও স্বামী গ্রহণ করা জায়েজ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা জিনা চান না বিয়ে চান? এখানে কিন্তু এই বিষয়ে কথাটা আসছে। যাব, সব দিকে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জিনার পরিবেশ দেখতে চান না, আল্লাহ তাআলা বিয়ের পরিবেশটা দেখতে চান। কারণ সমাজে আজকে লক্ষ্য করে দেখছি, এই কথাটা এই জন্য বলতেছে, আজকে বিয়ের পরিবেশ না জিনার পরিবেশ? বলেন কিসের পরিবেশ? আজকে সমাজে জিনা সহজ না বিয়ে সহজ? জিনা সহজ, বিয়েটা কঠিন হয়ে গেছে। বিধবা হয়ে গেলে পরে সে যদি বিয়ে অন্য কোথাও যদি তার বিয়ে হতে নেয়, অনেকে মাইন্ড করে, হাই রে স্বামী হারাইছে, কি বিয়ের নেশা। এই কথাগুলো বলা কিন্তু ঠিক না, ঠিক কিনা? উচিত না এটা। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা পরিবেশ বুঝেন, সবকিছু বান্দার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ সব তো তিনি বুঝেই তিনি আইনগুলো দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, কাকে বিয়ে করা হালাল কাকে বিয়ে করা হারাম, এই পদ্ধতিগুলো কে দিয়েছেন? এই পৃথিবীতে একজন পুরুষের জন্য 14 জন নারীকে বিয়ে করা হারাম। 14 জন মাহারাম। এই 14 জন তাদের সঙ্গে দেখা করতে পারবেন। নিজের মা, নিজের বোন, নিজের ভাতিজি, নিজের ভাগিনী, নিজের নাতনি দেখা করা জায়েজ আছে না নাই? বিয়ে করা জায়েজ? বিয়ে করা জায়েজ নাই। যার সঙ্গে দেখা করা জায়েজ তার সঙ্গে বিয়ে কখনো জায়েজ হবে না। আর যার সঙ্গে দেখা করা জায়েজ, যার সঙ্গে দেখা করা জায়েজ তার সঙ্গে বিয়ে হওয়া জায়েজ। আর যার সঙ্গে দেখা করা জায়েজ নাই, যার সঙ্গে দেখা করা জায়েজ তার সঙ্গে বিয়ে জায়েজ নাই। আর যার সঙ্গে দেখা করা জায়েজ নাই তার সঙ্গে বিয়ে জায়েজ। নিজের মা দেখা করতে পারবেন, নিজের মেয়ে দেখা করতে পারবেন, নিজের ভাতিজি দেখা করতে পারবেন, নিজের ছেলে বউ দেখা করতে পারবেন। বিয়ে কখনো জায়েজ হবে না, এটা হচ্ছে মাহারাম। আল্লাহ তাআলা এগুলো কেন করলেন? আর একটা সম্পর্ক হলো দুগ্ধ সম্পর্ক, দুধ বোনকেও বিয়ে করা কি? আসতে কোন কেন?
দুধ বোনের সঙ্গে বিয়ে করা জায়েজ? দুধ বোনকে বিয়ে করা জায়েজ হবে? আল্লাহ হারাম করে দিয়েছেন, অবশ্যই এর মধ্যে অকল্যাণ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت। এবং শেষে আল্লাহ তাআলা শেষ আয়াতে বলছেন, শেষের দিকে বলছেন, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে একটা সম্পর্ক হলো দুগ্ধ সম্পর্ক। কোনো বোনকে বিয়ে করা যাবে না, দুগ্ধ সম্পর্কের এরকম জাতীয় কোনো কাউকে বিয়ে করা যাবে না। এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম করেছেন ১৫০০ বছর আগে। আর এখানে এখন বর্তমান বিজ্ঞানীরা এই আয়াতকে রিসার্চ করে বের করে নিয়েছে কেন হারাম করা হলো। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। এই জন্য দুগ্ধ বোনকে কখনো বিয়ে করা যাবে? আসতে বলবেন না, যাবে না। ইসলাম বান্দার জন্য অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। তালাক প্রাপ্ত মেয়ের অন্য কোন স্বামী গ্রহণ করতে গেলে দেরি করতে হবে কয় মাস? বলেন কয় মাস? হ্যাঁ, সামথিং। আর যদি বিধবা নারী হয় অপেক্ষা করতে হবে কয় মাস? হ্যাঁ, কি সুন্দর করে মুরব্বী জবাব দিচ্ছেন, শুধু 4 মাস হলে চলবে না, আর 12 আশহুরিন ওয়া 10, তাই না? 4 মাস 10 দিন। তালাক প্রাপ্ত মেয়ের 3 মাস সামথিং, বিধবা নারীর 4 মাস সামথিং। কেন কেন কি জন্য 1 মাস কেন গ্যাপ করা হলো? আমার ভাইয়েরা, পুরুষ জাতি হলো দেবার জাতি, মেয়ে জাতি হলো রিসিভ করার জাতি। পুরুষ থেকে মেয়েদের ভিতরে এটা গ্রহণ করা হয়, নেওয়া হয়। স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, দুজন যখন মিলিত হয়ে যায়, স্বামীর স্পার্ম যখন স্ত্রীর দেহের মধ্যে চলে যায়, ব্যাকটেরিয়া ঢুকে যায়, প্রোটিন ঢুকে যায়। ওই প্রোটিনটা, ব্যাকটেরিয়াটা মাথা থেকে পা পর্যন্ত প্রভাব বিস্তার করতে থাকে। যদি যেদিন সঙ্গম হলো, সহবাস হয়ে গেল, সেদিন থেকে 1 মাস যদি তার সঙ্গে যদি কোনো পরিচয় না থাকে, যদি কোনো সহবাস না হয়, 30% পর্যন্ত তার দেহ থেকে ধীরে ধীরে এটা সরতে থাকে, ব্যাকটেরিয়া সরতে থাকে। 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 99% চলে যাওয়ার সাথে আর কয়েকটা দিন যোগ দিলে পরে 100% আগের স্বামীর সমস্ত কিছু তার শরীর থেকে ব্যাকটেরিয়া গুলো বের হয়ে যায়। নচেত আগের স্বামীর ব্যাকটেরিয়া থাকা অবস্থা অন্য কোনো পুরুষ যদি সে গ্রহণ করে, মারাত্মক জটিল রোগে সে আক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, সমাজে রোগ সরে যাবে, মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করতে বলেছেন। কয় মাস? 3 মাস। কল্যাণ আছে না নাই? আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? এগুলো জানা দরকার আছে। এরপরে তালাক প্রাপ্ত নারী 3 মাস 10 দিন, কিন্তু বিধবা নারীকে অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন। কেন এই 1 মাস কেন বাড়ানো হলো? তালাক যখন দেওয়া হয় তখন স্বামীর প্রতি সেই স্ত্রীর মোহাব্বত থাকে না, ঘৃণা হয়? বলেন কি হয়? ঘৃণা হয়। কিন্তু স্বামী যখন মারা যায়, বিধবা হয়ে গেলে স্বামীর প্রতি মোহাব্বত আরো কমে না বাড়ে? এই মোহাব্বতটা বেশি থাকার কারণে সেই ব্যাকটেরিয়া যেতে একটু সময় 1 মাস বেশি লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতকে রিসার্চ করতে নিয়ে, ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এই আয়াতটাকে রিসার্চ করতে নিয়ে পশ্চিমা বিশ্বের একজন বড় ডাক্তার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলতেছে ইসলাম এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর ইসলাম, ইসলাম মেনে চললে তো পৃথিবীতে কোনো রোগই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে সেই বিয়েটা তো নাই। আজকে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? জেনার পরিমাণ বেড়ে গেছে। যুবকরা, কোনো খারাপ কাজে যেও না, মেয়েদের পিছনে সময় দিয়ে তোমার লাভটা কি? বিয়েটা করে নাও।
আব্বাকে সুন্দর করে বুঝায় বলবা, সুন্দর করে জানিয়ে দিবা। মুরব্বী যারা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? বিয়ে করে গোছায় নিও। গোছায়া বিয়া কোনোদিন হবে না। কোন দিন গোছাবা, কোন দিন বিয়ে করবে হবে না। বিয়ে করলে আল্লাহ তাআলা তোমাকে গোছায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়েটা বরকত, বিয়েটা বলেন কি বরকত। কিন্তু বিয়ে ছাড়া যেটাই হবে সেটা হলো গজব, সেখানে কোনো রহমত নাই। দেখবেন কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যে তিমারের মতো বসে থাকে, আছে না? মনে হয় বাপও নাই মাও নাই। এই টাইম নষ্ট করার কোনো সময় তোমার নাই যুবক। বাঁচবা তুমি কয়দিন? 60-70 বছরের জিন্দেগি একটা মেয়ের পিছনে সময় দিচ্ছ, বছরের পর বছর সময় নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ের প্রয়োজন, বিয়েটা করে নিবা, জেনার কাছে যাবা না, যৌবনটাকে নষ্ট করে দিবা না। মেয়ের পিছনে সময় দেওয়া মানে মাঝখান থেকে ফুসকাওয়ালাল্লাহ আবার সুরফিতাওয়ালাল্লাহ, ঠিক কিনা? পার্কে যে তোমার কি লাভ? দেখবেন পার্কে নাম দিছে শিশু পার্ক, কিন্তু সেই পার্কে যায় বসে থাকে শিশুর মায়ের আর খালারা। নাম দিছে কি পার্ক? এই নোংরামি গুলো করা যাবে না। আমার মা যারা আসছেন, আপনি আসিয়ার মতো হবেন, আপনি খাদিজার মতো হবেন, আম্মা জান আয়েশার মতো হবেন, উম্মে সালমার মতো হবেন। যে উম্মে সালমার কথা বলছিলাম, বলবো অনেক কথা, অনেক আলোচনা রয়ে গেছে। আমার বন্ধুগণ, ইসলাম কত সুন্দর দেখেন। উম্মে সালমা স্বামী কি যখন তিনি বিদায় জানায় দিলেন, স্বামী চলে গেছে মক্কা, বউটা মদিনায় পড়ে আছেন, বাপরা তাকে জোরপূর্বক রেখে দিয়েছে। আবু সালমার সঙ্গে উম্মে সালমার বিশাল বড় সম্পর্ক ছিল। প্রশ্ন করে ফেলছেন, স্বামী আমার, আবু সালমা, আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? মনে আছে আপনাদের? আবু সালমা মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা কেন, কি হয়েছে, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা তাই হবে। উম্মে সালমা বলতেছেন, আমার মন চায় আমার জায়গায় অন্য কেউ না আসুক, আপনি আমার একমাত্র স্বামী থাকবেন, একসঙ্গে জান্নাতে থাকবো, আপনি কোনো বিয়ে করতে পারবেন না। আবু সালমা মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্ত্রী, যাও, তোমার শর্তই পূরণ হবে। এমনটা যদি হয়, আমার আগে তুমি যদি মরে যাও, আমি জীবনের বিয়ে করব না। তবে হ্যাঁ, আমি এমন দোয়া তোমার জন্য করব না উম্মে সালমা, আমি যদি তোমার আগে মরে যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী আল্লাহ যেন তোমাকে জুটাইয়া দেন। উত্তমটা আবু সালমা উত্তমটা বলে ফেললেন। কিটা বলে ফেললেন? উত্তমটা বলে ফেললেন সেফটি, নিরাপদ। জেনার চাইতে বিয়েটা দরকার আছে না নাই বলেন? এই যে সমাজে কিছু বিধবা নারী আছে, এই বিধবা মেয়েরা ঝুঁকির মধ্যে থেকে যায়। ঝুঁকি আছে না নাই বলেন? আছে, ঝুঁকিটা আছে। কিন্তু দেখবেন দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে না নাই? আমি কিন্তু খুব গোড়ায় হাত দিই, মন খারাপ করতেছেন কিনা আমি জানি না। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, অসহায়ের পাশে দাঁড়াও, বিধবার পাশে দাঁড়াও। আমার নবীজি তার জীবনের প্রথম যে জীবন শুরু করেছেন, যে বিয়েটা করেছেন, বিধবার পাশে তিনি দাঁড়িয়ে বিয়ে সম্পন্ন করেছেন। এই কাফের মুশরিক কিছু নাস্তিকের বাচ্চারা বোঝে না, রাসূলকে নিয়ে বাজে কথা বলে মুহাম্মাদের বউ এতগুলো কোন যেরকম, নাউজুবিল্লাহ। রাসূল বিয়ে করেছেন প্রথম কাকে বিয়ে করেছেন বলেন? খাদিজাকে। আমার নবীর চাইতে 15 বছরের বড় তিনি। চতুর্থ হাজবেন্ড আমার রাসূল, চতুর্থ নাম্বার স্বামী ছিলেন। আম্মা জান খাদিজাকে যখন বিয়ে করেন, নবীর বয়স তখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। জীবনটা শুরু করেছেন একজন বিধবার পাশে দাঁড়িয়ে, যেরকম সুবহানাল্লাহ। এবং 24 বছর ঘর সংসার করেছেন। যখন খাদিজা মারা যান, সেই সময় পর্যন্ত আমার রাসূল দ্বিতীয় কোনো বিবাহ তিনি করেন নাই। যৌবন পাড়ি দিয়েছেন খাদিজার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? 54 বছর বয়স, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ তাআলা আমাকে মনে হয় দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। রাসূল যে বিয়েগুলো করেছেন, বাকি যে বিয়েগুলো করেছেন, সব ছিল কার ইঙ্গিত? আসতে বলবেন না, কার অর্ডার ছিল? আল্লাহর অর্ডার ছিল বলে রাসূল বিয়েগুলো করে নিয়েছেন। বিয়েটা একটাই হলো উত্তম। আল্লাহ তাআলা একটার কথাই বলেছেন, ফাওয়াহিদাতান,
ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, আশঙ্কা যদি করো ইতিদাল করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, একটাই তোমার জন্য উত্তম কারণ, হাসরের ময়দানে কোন স্বামী যদি একাধিক স্ত্রীর উপরে যদি এমনটা করে, অনিয়ম অবিচার যদি করে থাকে, কাউকে বেশি দেখে কাউকে কম দেখে, এমনটা চরিত্র নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের দিন ওই বান্দাটা যে স্বামী স্ত্রীকে সমান চোখে দেখে নাই, তার একটা অঙ্গ হানি হয়ে সে আল্লাহর দরবারে দাঁড়াবে, অঙ্গহানি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে বিয়ে করাটা যায়, কিন্তু বিয়ের হক আদায় করার দরকারও আছে না নাই? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কম, ঠিক আছে না? আমি এ পর্যন্ত কত যে পোকা খাইছে আল্লাহ জানে, বুঝলেন? খালি পোকা ঢুকতেছে মুখের ভিতরে। আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি বলছি না যে আজকের যে শ্রোতাগুলো আছে সব অরিজিনাল শ্রোতা। জি বলি আলহামদুলিল্লাহ। একটা লোকের কোনো নড়াচড়া নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কতক্ষণ আছেন আপনারা বলেন? সারা রাত। আল্লাহু আকবার। থাকেন আপনারা, সারা রাত থাকেন, আমি চলে যাই। সময় তো যেতেই থাকে, সময় তো আর থামে না। সময় জিরিয়ানুল মা ইলা ইয়ান্তাজিরু লিআহাদিন, সমুদ্রের স্রোত যেমন অপেক্ষা করে না, সময়ও অপেক্ষা করে না, চলে যাচ্ছে। আজকে চলে গেল, আজকের এই দিনটা, রাতটা চলে গেল, আর কি পাবো ফিরে? কিন্তু সময়টা কিন্তু খুব কাজে লাগাচ্ছি আমরা, তাই না? আর যদি আমল করি আরো কাজে লাগানো হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। বসে উম্মে সালমার কথা বলছিলাম। উম্মে সালমার জবাবে আবু সালমা বলে দিলেন, আমি জীবনে আর বিয়ে করব না, তবে তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তোমার জন্য দোয়া করি আমার চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন। উম্মে সালমা চলে গেলেন আব্বা আম্মাকে ফাঁকি দিয়া, সন্তানকে কোলে নিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে গেছেন। মদিনার মসজিদে নববীর সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। আজান হয়ে গেল। আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজের শেষেই বলা হচ্ছে জানাজা শুরু হয়ে যাবে। কার জানাজা? আবু সালমার জানাজা। উম্মে সালমা মদিনায় ঢুকলেন। আবু সালমার ইন্তেকালের সংবাদ তার কানে চলে আসলো। উম্মে সালমা জানো, তার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। হারে, স্বামীকে দেখি না বহুদিন, স্বামীর মৃত্যুর সংবাদ আমার কানে পেলাম। জানাজা শেষ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা কাফন দাফনটা করে দাও আমার আবু সালমার। এমন সময় একজনকে এসে সংবাদ দিচ্ছে, হুজুর উম্মে সালমা তার সন্তানকে নিয়ে মদিনায় চলে এসেছে। আমার নবীজির কান্নার থামে না। নবীজি বলছেন, সাহাবীরা ওই এতিম শিশুর সামনে আমাকে নিয়ে যাও, বিধবার সামনে আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। রাসূল বলছেন, ও উম্মে সালমা চিন্তা করো না, তোমার সন্তানটা আজ থেকে আমার দায়িত্বে থাকবে। আমি হলাম এতিমদের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো এতিম ছিলাম, এতিমের দুঃখ আমি বুঝবো। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওরে উম্মে সালমা, সন্তানটা আমার কোলে তুলে দাও। কোলে নিলেন। এরপরে বলছেন, ও উম্মে সালমা চিন্তা করো না, আমার অনেক সুন্দর সুন্দর চরিত্রবান কিছু সাহাবী আছে, বিয়ের বন্দোবস্ত করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই পৃথিবীতে আমার স্বামীর চাইতে উত্তম স্বামী আর পৃথিবীতে আর কেউ নাই। আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি নিশ্চুপ মেরে গেলেন। কিন্তু আবু সালমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল বলছেন, হে রাসূল, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত উম্মে সালমার জন্য এই পৃথিবীতে একজন পুরুষই উপযুক্ত, তিনি হচ্ছেন আপনি বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান তেমন একটা জিনিস, ঈমান হলো স্যাক্রিফাইসের জিনিস।
আবার ঈমান আনলে পরে পুরস্কারও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমরা পুরস্কার পেতে চাই কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আর একজন সাহাবী ঈমান এনেছেন, ঈমান এনে মক্কা থেকে মদিনায় চলে আসছেন। কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে সেই সাহাবীকে জোরপূর্বক ধরে নিয়ে চলে গেছে মদিনায়। মদিনায় নিয়ে গিয়ে জেলখানে আটকে রেখে রিমান্ডে নিয়ে বলছে, ইসলামটা ছেড়ে দে, দিনটা ছেড়ে দে, ঈমানটা ছেড়ে দে। সেই সাহাবী বলছেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। তোমরা আমাকে ঈমান হারা করতে পারবে না। শেষ পর্যন্ত সেই সাহাবীর জন্য খাবার বন্ধ করে দেওয়া হলো। সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবারটা বন্ধ হয়ে গেল। খাবার যখন বন্ধ হয়ে গেছে, তারা ভাবতেছে খুবাইব বুঝি 2-3 দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু তার উল্টা হয়ে গেল। খুবাইব রাতের আধারে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা দিয়া আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আর তার সামনে কে যেন সুন্দর আঙ্গুরের ছড়া ঝুলায়া ঝুলায়া রাখে। একটা করে আঙ্গুর খান আর আল্লাহর নামের জিকির করেন। 2-3 মাস চলে গেল। 2-3 মাসের ব্যবধানে খুবাইবের চেহারা আরো সুন্দর হয়ে গেল। চতুর্দিকে ছড়িয়ে পড়লো। কুরাইশরা মনে করলো খুবাইবের রব খুবাইবকে খাবার দিয়ে যায়, কথা যদি সবাই জানতে পারে সবাই তো তার মুখী হয়ে যাবে। এবার খুবাইবকে বললো, খুবাইব তুমি ইসলাম ছাড়বে কিনা বলো, ঈমান ছাড়বে কিনা বলো। খুবাইব বলছেন, জান দেব কিন্তু আমি কখনো ঈমান দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু ঈমানদার লোক আছে, একটা বিড়ি পাইলে পরে ঈমান বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? আমানতের মতো, রায়ের মতো একটা গুরুত্বপূর্ণ আমানত রায় দেওয়া। অর্থাৎ আপনি কাউকে রায় দিচ্ছেন, এই রায় দেওয়াটা গুরুত্বপূর্ণ একটা আমানত। এই রায়টা দিতে গিয়ে একটা বিড়ির প্যাকেটের কাছে বিক্রি হয়ে যায়। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বন্ধুগণ, খুবাইব তিনি বলছেন, তোমরা আমাকে কি করবে বলো? তোমাকে শুলে চড়াইয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। খুবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাও, অথচ আমি মৃত্যুকে সবচাইতে বেশি ভালোবাসি। কারণ মৃত্যুকে এই জন্য ভালোবাসি, কারণ এই মৃত্যুর মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবো। আমি মরার জন্য প্রস্তুত। সবাই বলল, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, শুলে চড়াবো, শেষ অন্তিম ইচ্ছা তোমার কিছু আছে নাকি? সবাই তো কুরাইশ, এও কুরাইশ। এই সাহাবী বলছেন, আমার শেষ অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমার কোন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার প্রয়োজন নাই, কোন ছেলে মেয়েকে দেখার দরকার নাই। উজুর পানি যদি আমাকে দিতে, উজু বানাতাম, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলা যায় কোন কাজে? আসতে বলুন না কোন কাজে? আমরা কি আল্লাহর সঙ্গে কথা বলতে রাজি আছি নাকি? কয় টাইমে বলেন? আসতে কয় টাইমে বলেন? 5 টাইম। আর একটি স্পেশাল টাইম আছে, সেই টাইমটার নাম কি বলেন? তাহাজ্জুদ। সাধারণ ইমানদারের টাইম হলো 5টা, আর স্পেশাল যারা ইমানদার তাদের টাইম হলো 6টা। এই 6টার সময় আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। লোভনীয় সময় হলো তাহাজ্জুদ, লোভনীয় সময়। কারণ আল্লাহ নিজে বলছেন, এই লোভনীয় সময়ে বান্দা আমি প্রথম আকাশে চলে আসি। প্রথম আকাশ, এই যে আকাশটা দেখতে পাচ্ছি, এই আকাশে আল্লাহ আসেন। কিন্তু আল্লাহ তাআলার আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ সবার নিচে না সবার উপরে? সবার উপরে। আল্লাহ এত উপরে, জরিপ দেই, একটু জরিপ দেই, একটা জরিপ দেই, আল্লাহ কত উপরে আছে? একটু কান একটু খাড়া করেন। আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কয় মাইল দূরে? 10 মাইল? অনেক। শুধু দেখতে পাচ্ছি নীল আকাশ। কেউ কি আকাশ ছুঁতে পেরেছে? ছুঁতে পেরেছে কেউ? একজন পেরেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জন্য আকাশের দরজা কে খুলে দিয়েছেন? শুধু এক আকাশ না, 7 আকাশ। 7 আকাশ। যার ট্রানজিট ছিল হলো বাইতুল আকসা। মক্কা মুকাররমা থেকে রওনা দিয়ে ট্রানজিট ব্রেক দিয়েছেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সব শ্রোতা আপনার মতো হইলে আর কিছু লাগতো না।
বোঝেন নাই? তো বাইতুল আকসায় তিনি ট্রানজিট করলেন, থামলেন, ব্রেক দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল সব নবীকে বাইতুল আকসায় জড়ো করো। সুবহানাল্লাহ বলবেন না কেন? আমার হাবিব ইসরা করবেন, আমার হাবিব মেরাজ করবেন। আল্লাহু আকবার বলেন। আদম থেকে নিয়ে আমার রাসূল এর মাঝে যত নবী ছিলেন, যত রাসূল সব বাইতুল আকসায় জড়ো করছে। গ্যাদারিং হচ্ছে নবীদের গ্যাদারিং। সেই নবীদের গ্যাদারিং এ, সেই নবীদের সম্মেলনে আমার রাসূল সামনে দাঁড়ানো। জিবরিল আমিন তো সবার কাছেই গেছেন, সবার সঙ্গে তার পরিচয়। এখন নামাজ পড়ানো লাগবে, মুসাল্লাটি, ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে, কে দাঁড়াবে? জাতির পিতাও সেখানে দাঁড়ানো আছেন। জাতির পিতা কে? আসতে কয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ফাউল করা যাবে না কিন্তু, এটা জোর করে নেওয়ার জিনিস না। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়ানো, নূহ আলাইহিস সালাম আছেন, ইদ্রিস আছেন, সব পয়গম্বর। শুধু সে আছে কে নামাজ পড়ায়? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের হাতটা ধরে মুসাল্লায় দাঁড়ায়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আরশ আজিম পর্যন্ত চলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আকাশটা কোথায় দেখেন? আমরা যেখানে বসে আছি এখান থেকে ঠিক মাথার উপর আমরা দিনের বেলা দেখতে পাই সূর্য, রাতের বেলা দেখতে পাই কি? চাঁদ। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে আবার চাঁদের পিছনে মিটিমিটি করে জ্বলা জোনাকির মতো সেই তারকাগুলো আরো বড়। ব্যাটেল জুইস একটা তারকা আছে, ব্যাটেল জুইস, যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটা তারকা। এরকম কি একটা তারকা? মাসাবিহ। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। অসংখ্য তারকারাজি দিয়ে সুসজ্জিত ডেকোরেট আকাশকে করেছেন তিনি আমার কে? সে তারকাগুলো কি মিটিমিটি করে জ্বলে, কিন্তু তারকাগুলো কত বড়! এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন তারকা, 50 বিলিয়ন তারকা আছে। বেটেলজুইস, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম অসংখ্য তারকারাজি মহাশূন্যে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন। নকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। তো এক একটা তারকা এত বড়। মানুষ চাঁদে গেল, মানুষ চাঁদের দেশ সফর করেছে, মঙ্গল গ্রহে সফর করেছে। যদি কেউ একটু তারকার দেশ সফর করতে চায়, দুনিয়ার কোনো বিমান চলবে না, হেলিকপ্টার চলবে না। যদি চেষ্টা করে তবু নভোযান দেওয়া তো চেষ্টা করলে করা যেতে পারে। নভোযান পৃথিবীতে একটা এখন আবিষ্কৃত হয়েছে, অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। এই গতিতে যদি কেউ রওনা দিয়ে দেয় সেই নভোযানে চড়ে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কেমনে যাবেন আপনি? যাবেন কোন দিন? বাঁচবেন কয়দিন? সম্ভাবনা, সম্ভাবনা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে জানিয়ে দিচ্ছি, তুই শেষ রাত্রে একটু দাঁড়াবি আমাকে সন্তুষ্ট করার জন্য। আমি প্রথম আকাশে আসবো রে। যেরকম সুবহানাল্লাহ। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসবো আর আমি বলবো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করব। কোন রিজিকের সন্ধানে রিজিক চাও, আমি তোমাকে রিজিকটা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শারশাজিমটা কত দূর? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তিনি, কত পরে, কত পরে, কত পরে। এই যে তারকার কথা বললাম, তার হচ্ছে মহাশূন্য পার হয়ে সে আকাশ, আকাশের পরে আবার মহাশূন্য, এরপরে আকাশের পরে আকাশের পরে আকাশের পরে আকাশ, 7টা আকাশের উপরে হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশ আজিমের সেই বিশাল বড় আসনটা সেই জায়গায়। আল্লাহ বলছেন, বান্দা তুই যদি আমাকে সন্তুষ্ট করার জন্য যদি তোর দিলটা মসজিদের সঙ্গে লটকাতে পারিস,
মসজিদ তোর যদি প্রিয় জায়গা হয়, যুবক তোর যৌবনটা যদি ইবাদতে কাটায় দিতে পারিস, সঠিক বিচার যদি করতে পারিস, ইমামুন আদিলুন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, বান্দা আমি তোকে আমার আরশ আজিমের ছায়া আমি তোকে সুন্দর করে জায়গা দিয়ে দেব। যা যখন সুবহানাল্লাহ। আরশ আজিমের ছায়া যে জায়গা নেবেন, কোন বিমানে যাবেন? কে নিবেন? আসতে বলে কে নিবেন? কে নিবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে চলে যায়। আল্লাহর সঙ্গে কথা বলার সময়, আল্লাহর সঙ্গে কথা বলার জায়গা কোথায় বলেন? বলেন কোথায় কোথায় কোথায়? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? এই গ্রামের প্রত্যেকটা বয়স্ক যুবক সবাই নামাজ পড়বে মসজিদে। জোরে বলি ইনশাআল্লাহ। বইল গ্রামের কোন মুসলমান বেনামাজি থাকবে না। আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ। একজন সাহাবীর কথা বলছিলাম, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদতেছেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত খুব আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন লম্বা নামাজ পড়লে কাফেররা ভাবতে পারে খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। দ্রুত নামাজ শেষ করে ফেললেন, হাত উঁচু করে বলছেন আল্লাহ তাআলা, আজ 4 মাস গত হতে চললো, রাসূলকে দেখি না, নবীর চেহারা দেখি না, নবীজির বক্তব্য শুনি না। আল্লাহ গো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় নেই, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও আল্লাহ। দোয়া সম্পন্ন করেই তাকে কেউ ধরতে হলো না, নিজে দৌড়ে দৌড়ে তিনি শুলের ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছেন, শুলে কাষ্টের দিকে চলে যাচ্ছেন। সবাই বলছে খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেন, কি হয়েছে? মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছেন মরার জন্য দৌড়াই না রে, আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজাগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। 2 হাত বাঁধা হলো, 2 পা বেঁধে ফেলা হলো, শুলে চড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। এমন সময় একজন কাফের এসে বলছে খুবাইব তোর এই জায়গায় যদি তোকে না বসায়া মুহাম্মদকে যদি বাধা যেত ভালোই হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুবাইব ক্ষেপে গিয়ে রেগে গিয়ে অনেকক্ষণ ধরে মুখের মধ্যে থুতুগুলো জমা করে নিয়ে কয়েক মিনিট থুতু জমা করে মুখ বড় থুতু তার মুখ বরাবর মেরে দিলেন। মেরে দিয়ে বলছেন আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশম ছিঁড়বে, আমি তাকে হালে ছেড়ে দেব না। যেরকম আল্লাহু আকবার। হুব্বুর রাসূল কাকে বলে? হুব্বুর রাসূল কাকে বলে? কি মুহাব্বত ছিল নবীর প্রতি। সঙ্গে সঙ্গে ওই লোকটাই খেপে গিয়ে রেগে গিয়ে চট করে তার ডান হাতে একটা তরবারির আঘাত মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে, আরেকজন কাফের বাম হাতে মেরে দিল। চিৎকার করে খুবাইব হাসে। সবাই বলছে খুবাইব রে, তোমার একটা করে অঙ্গহানি করে তুমি চিৎকার মেরে মেরে হাসো কেন? খুবাইব বলছেন তোমার আমার একটা করে অঙ্গহানি করছো, আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছে। 2 পা কেটে ফেলা হলো, খুবাইবের বুক বরাবর তরবারি ঢুকানো হলো, নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দেওয়া হলো। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি মসজিদে নববীর মাঝখান থেকে সাহাবায়ে কেরামদের মধ্যে ওয়াজ করতে করতে তিনি হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর বলছেন সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, খুবাইবকে আপনি সালাম দিচ্ছেন কেন? আমাদের খুবাইবের কি হয়েছে বলুন। রাসূল কেঁদে কেঁদে বলছেন ও আমার সাহাবীরা, আমার খুবাইবকে আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার বন্ধুগণ, ঈমানটাকে গঠন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে, ঈমানকে কোনো ক্রমে নষ্ট করা যাবে না। আমার মা বোন যারা আসছেন, আপনার ঈমানটা আসিয়ার মতো হতে হবে। আসিয়ার স্বামী ছিল কে বলেন? বলেন কার কার কার? বলেন আসিয়ার কি হয়?
স্বামী হয় ফেরাউনটা আসিয়ার কি হয় স্বামী হয়। ফেরাউনটা মুসলিম না কাফের? কাফের ঘরে থেকে আসিয়ার ইমান ছিল কি ছিল না? আর আজকে মুসলমান ঘরের থেকেও আজকে আসিয়াদের ইমান নাই। খালি মার্কেট। কব কিছু কব বলবো, বলা দরকার। মা বোনরা আসছে মাহফিলে? কই মা বোনদের বসার জায়গা আছে না? জি, বলি আলহামদুলিল্লাহ। বসে চালাবো কখন? 12টা বেজে গেল। হঠাৎ করে এত দ্রুত ঘড়ি কেমনে বাজলো আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আর কিছু চালাই? যদি আমাকে সময় দেন আমি আছি তো ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? আপনারা এত পরে আসলেন না? মাহফিল কেবল শুরু হবে নাকি? তাই তো মনে হচ্ছে। ও আচ্ছা, ও না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, যারা মেজবান হয় তারা তো বহু কাজে ব্যস্ত থাকে। বসে মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই আমরা চাই না ইনশাআল্লাহ? এই যে উনি ওঠেন কেন? বসে। খুব যদি চাপ হয় একটু বলে যাবেন, একটু বলবেন যে হুজুর এই একটু বললে তো ক্লিয়ার হয়ে যায়, আর সমস্যা নেই। দয়া করে আবার কেউ 3 নাম্বার দেখাবেন না, এটাও কিন্তু এক সমস্যা আছে। ওই যে নিম্নচাপ, হ্যাঁ, জি, অনেক ভদ্র আপনারা, আমার এটা স্মৃতি হয়ে থাকবে। আজকের মাহফিলে এ পর্যন্ত আমি কাউকে উঠতেই দেখি নাই, বলা চলে। বলি আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কারো যেন নামাজ না কাজা হয় আমরা খেয়াল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা, আমার মা বোন যারা আসছেন তারা সব মুসলিম স্বামীর বউ। আর আসিয়া ছিল কাফের স্বামীর স্ত্রী। ইমান আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? সেই সময়ের ধর্মে এটা জায়েজ ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমান এনেছেন, কিন্তু তার স্বামী ছিল কি? কাফের। আবার ওইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, অথচ তার বউ ছিল একজন ঈমান হারা মানুষ। আছে না? আবার তার ছেলেও, দেখেন ওয়াজ কি শুধু আমি পারি নাকি? এই তো, শ্রোতাও তো কম না। হয়তো ওই লাইনে যেতাম না, উনি আমাকে মনে করে দিচ্ছেন। ছেলেটাও নাই। ইন্নাহু লাইসা মিন আহলিক। ছেলে কেনান বলে, আব্বা তুমি কি কও? তুমি আমাকে যেতে বলতেছো তোমার নৌকায় চড়ার জন্য, আমি পাহাড়ে উঠব। ঈমান আনে নাই, শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একজন পয়গম্বরের বউ, ঈমান হারা, আল্লাহকে মানে নাই। অতএব ঈমান হচ্ছে এমন একটা বিষয়ের নাম যা স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করে দেয়, ভাই ভাই পার্থক্য করে দেয়, নিজ পরিবারের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? কিন্তু আমার দেশে কিছু সুবিধাবাদী লোক আছে, একই মায়ের 4 ছেলে, 4 সন্তান, 4 ভাই, 4 জন 4 দল করে। আছে না? এটা কোন মানে মানে এটা কোন তরিকে এটা জায়েজ করলো আল্লাহ জানে। 4 ভাই 4 দল। যে সরকার যে ক্ষমতায় থাকে তার অপোজিটে যারা আছে তারা বলে ভাই তুই 5 বছর দেখ আমাদের, এরপর আমরা যখন আসবো তখন তোরা আমরা দেখবো। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? সুবিধাবাদ না, এটা মুনাফিক। সুবিধাবাদের অপর নাম কি? মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য পেলেন, কালিমা গ্রহণ করলেন। স্বামী এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালিমা পড়ছো। কি শুনবেন কেন? দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভয়ই নাই তার মধ্যে। ফেরাউন বলতেছে, আসিয়া আমি তোমার এত লাইক করি, তুমি আমার এরকম তুমি বেঈমানি করলে। দেখেন বেঈমান কি করে।
কি কথা কি বুঝতেছেন কি আপনি? তুমি একটা কাজ করলে, এটা আমার মান সম্মান তুমি সব ডুবাইয়া ফেললা। আসিয়া বলছেন, না, আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, চলুন, দুনিয়াতে যেমন আপনি আমার কাছাকাছি ছিলেন, আমরা দুজন মিলে একসঙ্গে জান্নাতে থাকতে চাই। দাওয়াত দিচ্ছেন আসিয়া কাকে? স্বামীকে দাওয়াত দিচ্ছেন। কিন্তু ফেরাউন কি দাওয়াত শোনার মানুষ? আসতে কোন দাওয়াত শোনার মানুষ? ওর কপালে আছে কিসের সুবান খাওয়া? কোথায় কোথায়? নীল দরিয়ায়। কোথায়? সাগরের পার। এখনো আছে না? শীত হয়ে পড়ে আছে। আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, এখনো শীত হয়ে পড়ে আছে। মাথায় এক গোছা চুলও আছে, চামড়া গুলো আছে, স্কেলিটন, একটা কঙ্কাল হয়ে আছে। কি পাওয়ার! সে বলেছিল কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, মুসার জন্ম হবে। 40,000 শিশুকে সে মার পেট থেকে বের করে হত্যা করেছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। যারা এই দুনিয়াতে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি করে, যারা লাশের রাজনীতি করে, এরা সবগুলো ফিরআউনদের প্রেতাত্মা। আছে না নয়? নিজের বউকে পর্যন্ত সে রেহাই দিল না। দাসীকে ধরা হলো। ফেরাউন বলল, আসিয়া, এই যে দাসীকে ধরলাম, ও নাকি কালেমা পড়ছে। হাতের মধ্যে পেরেক ঢুকালো, 2 হাতে 2 পেরেক ঢুকাইছে, 2 পায়ে 2 পেরেক ঢুকাইয়া দিয়া একটা করে অঙ্গগুলো কেটে নিচ্ছে আর বলছে, তুই ইসলাম ছেড়ে দে। ওই দাসী বলতেছে, জীবন চলে যাবে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করব না, ঈমান হারা হব না। দাসীর শাহাদাত হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিলেন ওই মুমিনা নারী। এবার ফেরাউন বলছে, আসিয়া, এবার তোর পালা, আমি তোকেও মেরে ফেলবো। হামান তো পরামর্শ দিয়েছে। হামান বলছে, ফেরাউন শোনো, বুকের শত্রু, বড় শত্রু, বউটাকে তুমি জীবিত রাখতে পারবা না। বউটাকে মেরে ফেলা হলো কেমন করে? এবার ফেরাউন এসে বলছে, আসিয়া, তোমাকেও একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করবো, শেষবারের মতো বলছে, এখনো কি করবে বলো? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি জেনে রেখে দিন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে করাত হাজির করা হলো। জল্লাদ সামনে হাজির করাত নিয়ে তার কপালে লাগায় দেবে, 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করবে। এমন সময় যখন বলা হলো, আসিয়া রে, শেষবারের মতো বলি। আসিয়া বলছেন, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। সঙ্গে সঙ্গে করাত যখন কপালে লাগানো হলো, ওই সময় ঐতিহাসিক একটা দোয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। তার কিতাব হলো তাওরাত, দোয়া পেয়েছে কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও তোমার কাছে ইনদাকা বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আল্লাহ, তুমি আমাকে এমন একটা ঘর দিবা, শুধু একটা ঘর, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে ছোট্ট একটা ঘর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে এত কাছে টানলেন, আল্লাহকে এত কাছে টেনে নিয়ে সব সম্পর্ককে তিনি মাইনাস করে ফেললেন। আমার বন্ধুগণের জন্য দুনিয়ায় জীবন দেওয়ার মধ্য দিয়ে হলেও ঈমানটাকে কখনো নষ্ট করা যাবে? আসতে বলে নষ্ট করা যাবে? আল্লাহ তাআলা সেজন্য সুন্দর করে যারা নবীর আনুগত্য করবে তাদেরকে ডাক দিয়ে বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব যারা ঈমানান্বিতার উপরে তাকে সম্মান করবে, তাকে সাহায্য করবে এবং সেই নূরের ইত্তেবা করবে, যে নূরটা নাজিল করা হয়েছে। নূর মানে হলো কোরআন। নূর মানে কি বলেন? ওয়ান নূরিল্লাযী আনজালনা, যা আমি নাজিল করেছি নূর আকারে। নূর মানে হলো আলো। আলোর বিপরীত কি বলেন?
অন্ধকার দূর করার জন্য কি দরকার? আলোর দরকার। সমাজে অন্ধকার যা আছে, ইসলাম ছাড়া যা কিছু আছে সব কি বলেন? আরো যাবেন, সব কি বলেন? ইসলাম যারা যা আছে সব অন্ধকার। অন্ধকার কি দূর করার জন্য কি দরকার? আলো দরকার। এই আলোকে যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রেখো, উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত বান্দাগুলি হলো মহাসাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, অনেক মা বোন আমি আসার সময় লক্ষ্য করেছি, কিছু মা বোন আসছে না? বেশ কিছু মা বোন আসছেন। মা যেখানে আসে সেখানে কি বাচ্চা আসে না? বাচ্চারাও আসে। 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চাও কিন্তু এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আসছে। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। মা বোনদেরকে আমি একটু বলবো, মেহেরবানি করে, আপনার জন্য জান্নাতটা খুবই সহজ ছিল পুরুষের চাইতে, কিন্তু দুঃখজনক জাহান্নামে যাবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কেন জানেন? এর অন্যতম কারণ হলো সৌন্দর্যকে মানুষকে দেখিয়ে বেড়ানো। আজকে পৃথিবীর সংস্কৃতি বলতে পশ্চিমারা বোঝাই হলো মেয়েরা উলঙ্গ থাকবে, যেরকম নাউজুবিল্লাহ। আর ইসলাম বলে দিচ্ছে মেয়েরা কি ঢেকে থাকবে। মেয়েদের দাম সবচেয়ে কম না বেশি? সবচেয়ে বেশি দাম হচ্ছে ইসলামে নারীদের দাম। একটা মুক্তা, মুক্তা যেটা, মুক্তা কার পেটে থাকে বলেন তো? বলেন তো কার পেটে থাকে? ঝিনুক। ঝিনুকের বসবাস কোথায়? ঝিনুক থাকে কোথায়? সাগরের কি উপরে না নিচে? একদম নিচে, মাটিতে লাগানো। সে জায়গায় ঝিনুকের বসবাস। আর ঝিনুকের পেটে মুক্তা। যত দামি জিনিস সেটাই আড়ালে থাকে, পর্দায় থাকে। সম্মানিত ভাইয়েরা, একটা নারীর দাম শুধু মুক্তার মতো নয়, একটা নারীর দাম হলো গোটা পৃথিবীর সকল কিছুর চাইতে মার দামটা বেশি। যেরকম সুবহানাল্লাহ। অতএব সেই জাতি, সেই মাটাকে আমরা উলঙ্গ দেখতে চাই না ঢাকা দেখতে চাই? মেয়েরা ঢেকে থাকলে মেয়েদের সম্মান কমবে না বাড়বে? কিন্তু আজকের মেয়েরা কি কয় জানেন? ইসলাম মেয়েদেরকে বস্তাবন্দি করে রাখছে। কি বন্দি? বস্তাবন্দি। এগুলো কি এইভাবে থাকা যায় নাকি? ঢং ঢং করে মার্কেটে চলে যায়। মার্কেটের দোকানদারের সামনে গিয়া লিপস্টিক টিপস্টিক লাগায়া, আশকারা মাস্কারা একদম ময়দা আর আটা গুলো লাগায় না, মুখে আটা ময়দা লাগায় না, বিকৃত চেহারা বানায় ফেলে, চুল টুল ছেড়ে দিয়া হাই হিল লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, বিকৃত রুচির মানসিকতা নিয়া দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে শাড়ি কিনতে গেছে। দোকানদারকে বলে ভাইয়া, আছেন এরকম? আছে না? আপনি চাচা বলতে পারেন না? একটু আঙ্কেল বলতে পারেন না? আপনি ভাইয়া সম্বোধন করতে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ সিফাত। এই মাখরাজ সিফাত তো শুই না দোকানদারের কাম সারা। দোকানদার তো এত সুন্দর ভাষা শুই না। দোকানদার নিজের শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা দেখেন। ও আবার আপা কয়, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ না? কোন এরকম বদমাইশগিরি আছে না নাই? আছে না নাই? এগুলো বাদ দিতে হবে। এগুলো ইসলাম না, এগুলো বাদ দিতে হবে। একটা মহিলা হজে যাবেন, একা যেতে পারবেন না। হজে যাওয়ার জন্য একজন পুরুষকে সাথে নিতে হয়, যে পুরুষ তার জন্য দেখা করা জায়েজ। এরকম একজন পাহারাদারকে সাথে নিতে হবে। মেয়েরা পাহারাদার ছাড়া, একজন গোলাম ছাড়া। গোলামই তো আমরা তো গোলাম। আমরা মেয়েদের গোলাম না? আমরা তো ওদের গোলাম, আমরা তো ওদের চাকর। তো সত্য তো এটা। আমরা চাকরের জাত, ওরা রানীর জাত। আল্লাহু আকবার বলে। এখন ওরা বলে না তোমরা চাকর হলে আমরা চাকরানি হব। কি কথা বলছেন? নাই কি হব? রাজরানী থাকবে না। তার পুরুষ কি বসে থেকে খাওয়ার কোন সুযোগ ইসলামে আছে? আসতে বলবেন না? আছে। মেয়েদের আসতে বলবেন না? আছে না নাই? মেয়েদের খাওয়াবে কে? বাবা, ভাই অথবা স্বামী। কি ঠিক কিনা? বাবা না থাকলে, বিয়ে না হলে কে খাওয়াবে? ভাই। অথবা বিয়ে হলে কে খাওয়াবে? স্বামী নাই তখন কে খাওয়াবে? ছেলে খাওয়াবে। কেউ না কেউ একটা নারীর দায়িত্ব পালন করবেই, করতেই হবে। করা ফরজ। করা কি ফরজ? মেয়েদের জন্য কোন ফরজ আছে কি? বউয়ের দায়িত্ব আছে স্বামীকে খাওয়ানো ফরজ? এরকম আছে কোথাও? হ্যাঁ,
স্বামীর আনুগত্য করা ফরজ, কিন্তু স্বামীকে খাওয়ানো ফরজ নয়। খরপোশ জাতীয় যাবতীয় সব খরচ আপনার বউ যদি 1000 কোটি টাকার মালিকও হয়, তারপর ফরজ হবে না, আপনার উপরই ফরজ হবে। সে যদি 1 টাকা খরচ নাও করে, আপনি কিচ্ছু বলতেও পারবেন না। কি শরীয়ত এটা বলে না? মেয়েদের সম্পদের কোনো ক্ষয়ই নেই, যত ক্ষয় সব আমাদের। আস্তে কয়, এটা কিনা বলেন? ওর সম্পদের কোনো ক্ষয় আছে নাকি? কোনো ক্ষয়, কোনো ব্যয় নাই তো, খালি কামায়। বাবার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, ছেলের কাছ থেকে, সব থেকে জড়ো হয়, খরচ নাই। এত কিছু পাওয়ার পর কয় অধিকার নাই। কি নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ মেয়েদেরকে কি দেননি বলেন? কি দেননি? সব দিয়েছেন, সব। কিন্তু এরপরে কয় না, এই শীতের ভিতরে, এই প্রচন্ড শীত, মার্কেটে অর্ধলগ্ন কাপড় চোপড় পরে যায়, গায়ে কাপড় চোপড়ই নাই। ওদের সামনে কি গন্ডারের সামনে কিনা আল্লাহ জানে। মা, আমি আপনাকে শ্রদ্ধার চোখে দেখি, আমি সম্মানের চোখে তাকিয়ে বলছি, মেহেরবানি করে আপনার শরীরটাকে আপনি ঢেকে ফেলুন। আপনার সৌন্দর্যের পসরা শুধু আপনার স্বামীর জন্য বরাদ্দ করুন, স্বামীর জন্য বরাদ্দ করুন। আবার কিছু বদমাইশ স্বামী আছে, সুন্দরী বউ যদি হয়, হুন্ডার পিছনে নিয়ে গোটা শহর ঘুরায় আর বলে, দেখো তো আমার বউটা কেমন ভালো না? আছে না এরকম? আছে না? আছে না? বউ কার হক আদায় করে? হ্যাঁ, আমি কি শুধু ওয়াজ পারি? আবার এই তো দেখালেই হুন্ডাই চড়ায়া আবার ফেসবুকে দেয়, বইয়ের ছবি পোস্ট করে বলে, ভাই আসুন ভাই, জামাতের সঙ্গে আমার বউটা দেখি। যেরকম নাউজুবিল্লাহ। মানে রুচি যে এত বিকৃত, তোমার সম্পদ তুমি দেখো, তোমার বউ তোমার, অন্য কারো নয়। তোমার বউটা তো বেশ সুন্দর, এর মানে কি ওর নজর ভালো? ওর নজর ভালো? আপনার বউকে অন্য কেউ দেখবে কেন? বউ তো আপনার। এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তুমি প্রত্যেক মাকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াবো না, সময় চলে গেছে অনেক, 12:15 বাজে। আমরা ফজরের সময়টা যেন আমরা বিপদে না পড়ি, কারণ ঘুম আসলে ঘুম কোন আইন মানে না। ঘুম কোন আইন মানে কোন টেনেও তোলা যায় না। গতকালকে আমার মাহফিল ছিল সেই ময়মনসিংহের কিশোরগঞ্জ, রাতের বেলা গাড়ির ভিতরে। আমার সহজে গাড়িতে ঘুম আসে না, ঘুম খুব কম পারি আমি। কালকে পারলাম না, দেখি 104 ঘন্টা ঘুম গাড়িতে। তো বললাম, এই ঘুম টুম পারছি নাকি? হুজুর নাক ডেকে ঘুম পারছি। আইন মানে না তো, ঘুম চলে আসে। তো আমাদের ফজরে যেন কাজা না হয়, সব দিকে আমরা খেয়াল করবো। এই যে ভাই কই বসেন, আমি তো যেতে বলিনি আপনাদেরকে। দোয়াটা করে যাই। শুরু হয়েছে না হামাদহু দিয়া, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়া। আমরা দোয়া করে শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, একটু বসেন। আমরা মাহফিলটা কিসের? এটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিলটা প্রত্যেক বছর হোক, সবাই আমরা চাই না ইনশাআল্লাহ? চান কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, কারা কারা চান? হাত তোলেন না, একটু আল্লাহ দেখুক, আল্লাহর একটু রেকর্ড হয়ে যাক, আল্লাহ একটু রেকর্ড করুক না। হ্যাঁ, সবাই কোরআনকে চায়, মাহফিলকে চায়। আল্লাহ তুমি সবার এই চাওয়াকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসে। একটু আমি সবার কাছে আরজ করব, শেষ সময় এসে যারা এসেছি জনগণকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আমার দেশে এমন হুজুরও আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে। সিনেমা উদ্বোধন হবে, সিনেমা, দোয়া করে, আল্লাহ এই সিনেমার ব্যবসা জমজমাট করে দাও। চিন্তা করে, আছে না? আচ্ছা, কিছু হুজুর আছে সরকারি, কিছু হুজুর আছে তরকারি, সব জায়গায় চলে। আবার কিছু হুজুর আছে দরকারি, প্রয়োজন তাদেরকে। একই টাকায়, একই সরকারি টাকায় কেউ হজে যায় আর কেউ জেলখানার খাবার খায়।
আছে না নাই? সবকে এক, আল্লাহর কাছে সবাইকে এক। আবু হানিফার মৃত্যু হলো জেলখানায়। সে আবু হানিফার সময় কি আরো আলেম ছিল না? সবার কি মৃত্যু জেলখানায় হয়েছে? সবার মর্যাদা কি এক? কখনো না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা শুনি। আমরা যখন মঞ্চ উঠে অনেক জায়গায় বলে হুজুর এমন ওয়াজ করবেন যে ওয়াজটা হবে আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। দেখছেন আমাদেরকে নসিহত দেয়, হ্যাঁ এরকম বলে। আকাশের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। অথচ দেখেন আমি যেখান থেকে আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছে, যে আয়াত থেকে তার আগের আয়াত, যে আয়াতে আল্লাহর পয়গম্বর একজন ছিলেন, খুব দামি পয়গম্বর, নাম তার মূসা। নাম শুনছেন তো? বাড়ি কোথায়? ফেরাউন যেখানে সেখানে মূসা। হ্যাঁ ফেরাউন।